কি বলে কি বলি তুই হ্যাঁ কি বলি তুই আমরা যাই আজরাইল দেখছস কি আজরাইল তুই দেখছস কি তোমরা আজরাইল না কি প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো। তোমাদের কি তা মনে হইতাছে না? ও মা তোমারে আদর সোহাগ দেখাইয়া তোমার এই বাসার মধ্যে রাখছি এটা অপরাধ, এটা অপরাধ। ঋতু দেখো আমার শরীরটা ভালো না, আমার মাথায় প্রচুর পেন করতেছে। তোমরা দোহাই আল্লাহর আমার গায়ে আর হাত তুলো না। পুরে আল্লাহ আদর করো, তবে শুধু আদর করো, দিন রাত 24 ঘন্টা তার আদর করো। ধইরা আদর কইরা চুম্মা মাসো ওসে হ্যাঁ ওসে নেকা নেকা কান্না কান্দো হ্যাঁ নেকা কান্না কান্দো আমার মারে বলছো কি তোমার মায়ের যেটা সত্যি তাই বলছি। যেটা সত্যি তোরে না অনেক মায়া দয়া দেখাই এই বাসার মধ্যে রাখছিলাম। এই তোমাদের মায়া দয়া? একটা মানুষকে প্রতিনিয়ত না খাইতে দিয়া অত্যাচার করো, লাথি উষ্টা থাপ্পড় মাথা ফাটাই দাও, এটা করো সেটা করো, আর বলো তোমরা আমার উপরে মায়া দেখাইছো। তোমরা হইলে কি জানো মায়া রাখছো। তোমারে আমি এডি কারে কইবা, এডি কারে কবা? সোনার মানুষ নয়। তোমার যদি না খাইতে দিতাম তোমার চেহারা এরম হইয়া যাইতো গা, হুকাই একটান গলে যেতে গা। তুমি তো দিন দিন ব্যবসা হইয়া গেছো কারো। তোমারে কইছিলাম জোরে এই বাসার মধ্যে রাখার দরকার নাই, গাটটা ধরে বের করে দাও। চিন্তা ভাবনা যদি কাকাই জিগায় না তা চিন্তা ভাবনা করে বলবো কি যে এক বেড়া লয়ে বাইরে গেছে। ঋতু এই কতক্ষণ লাগতেছে গেট খুলতে? হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কই আছিলা তখন? আসলে রান্না করেছিলাম। রান্না করেছিলাম। ঘর মুছছস? হ্যাঁ, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে রাখছি। কই ঘর মুছছস? ঘরে দি বালি, এই যে বালি লাগতেছে ঘরে। আসলে ভাবি ওই 1 ঘন্টা আগে মুছছি তো এই কারণে। 1 ঘন্টা আগে মুছছো? 1 ঘন্টা আগে মুছলে এখনই বালি হয়? আসলে বাইরে তো অনেক বাতাস, জানলা মেলা ছিল এই জন্য। এক্সকিউজের শেষ নাই। হ্যাঁ জানলা খুলে রাখছেন কিসের জন্য? হ্যাঁ বেড়া দেখতে মন চায় এর লেগে জানলা খুলে থয়ে দিছে? ও বুঝতে পারছি, আমার চাচাই তো বাংলাদেশে নাই, এর লেগে বেড়া মানুষে ডাকেন দেখেন ঘরে আসে কিনা, তাই না? সুযোগ পাইলে মনে হয় বেড়া নিয়ে ঘরে যাইতে নাঙ্গলে খালি পারেন না। ছি ছি ঋতু, তুমি এগুলো কি বলো? আমি কিন্তু সম্পর্কে তোমার চাচি হই। চাষি হন আর সম্পর্ক মানা লাগবে না, ঠিক আছে? যাও রান্নাঘরে যায় কাজ করো গা। এই চা নিয়ে আয় আমাদের জন্য। শোন, টাকা যে পাঠাইছে ওর জামাই, এই খবর যে হের কানে না যায়। সেটা তো আমি ভালো করেই জানি, আবার তুমি ডোল পিড়াইতে পিড়াইতে কো না যে তোর জামাই টাকা পাঠাইছে। ও আপনার দেবর টাকা পাঠাইছে? ভাবি আমার না কিছু টাকা দিন, আমি ওই যে একটু মার্কেটে যাব, 2-3টা শাড়ি কিনে আনবো। ওই যে ছায়া ব্লাউজ নাই, একটা জুতা নাই। এনে আসেন, এনে আসেন। টাকা দিয়ে আপনি কি করবেন? মার্কেটে যাব। মার্কেটে যাবো? তুই শাড়ি ব্লাউজ নাই, এটা কি পড়তাছস? আমার পুরানগুলা দিতাছি না তোরে, পড়তাছস না? তুই কি ল্যাংড়া নাইছস? আপনার পুরান শাড়ি পরতাছি। আসলে আমি না একটু আমার বাপের বাড়িতে যাব, এখন এই পুরান শাড়ি পরে কি বাপের বাড়িতে যাওয়া যায়? এই তুই যদি বাপের বাড়ি যাস এই সংসারের কাজগুলো কে করব? তুই জানোস না তুই যেদিন আসিস এরপর দিন আমি সব কাজের বুটিরে বিদায় করে দিছি। আসলে একদিন 2-3 দিনের বিষয়। আসলে আমার ছোট বোনটাকে দেখতে আসবে তো, এখন বলছে যে আমি বড় বোন হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই না? এখন বলছে শুনেন, আপনি 2-3 দিনের জন্য আপনার বাবার বাড়িতে যাবেন, যাইয়া আমার কাকার কান ভাঙাবেন, তাই চিন্তা ভাবনা করছেন, তাই না? হ্যাঁ কি বলো, আমার কাছে কি ফোন আছে নাকি? আমার ফোনটা তো তোমরা নিয়ে গেছো। আপনারা যদি কেউ না চিনে না এখন পর্যন্ত সে তার মার পেটের মধ্যেই আছে, বুঝতে পারছেন? আমরা মা যে এখানে বসে কথা বলতেছি টাকার বিষয়, সেইটা আপনি আপনার কানে নিয়ে নিছেন। আর এসব যে আপনার উপরে যে এত অত্যাচারগুলো করি সেগুলো কি আপনি আমার চাচারে বলবেন না? হ্যাঁ সব সময় আমাদের কাছে এত কান পাইতে থাকেন কিসের জন্য? যান আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসেন, যান। এই তোমার এই ভোলাবালা চেহারা দেখা মনে করো না যে আমরা ভুলে যাবো গা। তোমার বাপের বাড়ি যাওয়া চলবো না, যাও, আমার হুকুম ছাড়া চলবো না, যাও। বুঝো না মা, বাপের বাড়ি যাওয়ার লেগে পাগল হইছে কি লেগা? বাপের বাড়ি তো ছোট বইরা দেখতাইলে অনেক বেড়া রাইবো, তাই না? হ্যাঁ বেড়াকে পাশে যে খাড়াইবো আর এই যেমন এমন করবো বেড়া রাই, এটা তো অনেক মজা লাগবে। ঋতু বিয়াদব মহিলা কোথাকার, যাও কফি বানিয়ে নিয়ে আসো। এই
সাহস তোর মতো ফকিন্নি আমার মায়ের নাম মুখে নেস তোর সাহসে? কি হয়েছে? ও তোমার ভাগ্নি তাই না? ভাগ্নি তো মেয়ের মতোই। কি বলি তুই? ভাগ্নি মেয়ের মতো? হ্যাঁ, এই যে ভাগ্নি কথাটা এখানে বলছস, নেক্সট টাইম যাতে আমি আর তোর মুখে না শুনি, বুঝতে পারছস? কারণ আমি আমার ফ্রেন্ডদের এই সোসাইটির মধ্যে সবাইকে বলি তুই আমাদের বাসায় কাজের লোক, বুঝতে পারছস? কি বলো ঋতু, আমি তোমার কাকি হই আর তুমি কি হস? হ্যাঁ, কাকি এটা তোর আমার মার মধ্যে থাকবে, কোনো পাবলিক প্লেস এটা যাতে লিক না হয়। যা এখান থেকে যা। এই শোন, তোরে আমার দেবরে পছন্দ করে আনছে দেখে তুই আজকে এই বাড়ির বউ দাবি করস, কিন্তু আমরা কখনো তোরে চয়েস করে আনতাম না, বুঝছস? আচ্ছা আম্মু, আমার কফি খাইতে মন চাইছে, ওকে আমাকে কফি দিবে নাকি আমি ওরা ঠস ঠস করে দুটা জুতার বাড়ি দিব? যা কফি বানায় নিয়ে গা যা। দিতাছি। সবাই তো ফুডাঙ্গিরি করে না আমার জামাইয়ের টাকা দিয়ে। এই একবার আইলে খুরসুনপুরা মুখে দাগ দিয়ে দিমুনে, ওর কত বড় সাহস! মুখে বলি ফুটছে বলি, ও খালি এনে আইসালো লাইট খাইয়া একবার সোজা বানাই দিব। তুমি না কোনো ফালাইতে পারবা না, তুমি আমার মা হইছো খুদার নামে, কোনো কামে না। তুমি আমার থেকে শিখতে পারো না? হ্যাঁ, কখন কারে কিভাবে শাস্তি করতে হয়? বাবা রে বাবা, এদের আমার থেকেও বেশি। বেরা তোরে যে মায়ের মাথা ফাটাই দিছি, এটা আমরা তিনজন ছাড়া যদি অন্য কেউ জানে না, এমন এমন জায়গা ফাটামো যেটা কাউরে দেখাইতে পারবে না। বুঝছস? আর কি করার বাকি আছে? করো, এক কাজ করো, তার চেয়ে এত কষ্ট না করে, এত অত্যাচার না করে একসাথে বিষ খাওয়া মাইরা লাও। এই তোরে মাইরা কি আমরা ফাঁসি দেই মু? হ্যাঁ, তোর মানবো না, তোর তিলে তিলে মানবো। তোরে যদি মাইরা লাই তাহলে কেমনে হইব? হ্যাঁ, তুই তো হইলে আঙ্গ সোনা ডিম পাড়া হাঁস। কারণ তোর লাইগা আমার চাচাই বিদেশ থেকে এত লাখ লাখ টাকা পাঠাইতাছে, এই টাকা দিয়ে আমরা মা জি বিলাসিতা করতেছি, এত ভালোভাবে চলতেছি, ফিরতেছি, খাইতেছি তোর কারণেই তো। কারণ আমার চাচা জানে সব বিলাসিতা তো তুইই করস, খালি তোর সাথে একটু আমরা সময় কাটাই, থাকি, এটাই তো, তাই না? তোরেই যদি মাইরা লাই তাহলে চাচারে কমু কি? আর আমার তো বাপ নাই। আমার চাচা যদি জানে যে তোর এত অত্যাচার করি, তোরে মাইরা ফালাইছি, তাহলে আঙ্গ চাচাই কি আমার করে দেখবো? তোর মনে হয়? হ্যাঁ, তোমরা তোমাদের দিন না ঘনাই আইতাছে। বাপ বাপেরও ছাড়ে না। ওরে বাবা, মা দাঁড়াও, কি আপনি কি গণক ঠাকুর? হ্যাঁ, গণক ঠাকুর? তাহলে বলেন তো আমার ভবিষ্যতে কি হইব, আপনার ভবিষ্যতে কি হইব, বা আপনার একটু পরে কি হইব? তোমার ভবিষ্যৎ সামনে অন্ধকার নাইমা আসতেছে। ও আচ্ছা তাই। দাঁড়াও তোমার দাঁড়াও, চুপ কর না, না, তোর মুখ চুপ হয় না, চুপ হয় না। দাঁড়াও। বাপ রে বাপ, চুপ। চুপ করতেই থাকি। চুপ থাকো। তা আপনি বলেন তো, এই যে 1 থেকে 5 সেকেন্ড পর আপনার সাথে কি হইব? কি আর হইব? হয়তো থাপড়াবা, নয়তো মারবা, নয়তো কাজ করাবা, এই তো। এই যে থাপ্পড়টা দিলাম, অভিজ্ঞতা হয়ে গেছে একদম তোমার? ঠিক কথা বলছেন। অভিজ্ঞতা হয়ে গেছে। ঠিকই কইছেন চাচি, আমি ভয় পাইছি। আম্মা পায়ে ধরো, মাপ চাও, আঙ্গ তো দিন গনে আইছে, আমাগো তো দিন শেষ। গণক ঠাকুর এসে, হ্যাঁ গণক ঠাকুর আইছেন। যান, ওয়াশরুমে অনেক কাপড় চোপড় আছে, আপনি ধোন গা। ওয়াশিং মেশিন ইউজ করবেন না, হাত দিয়ে ধুবেন। দেখো আমার হাতে অনেক ব্যথা, কোমরে ব্যথা, ওয়াশিং মেশিন দিয়ে হাতটা আছে না মুসরায় আমি ভাঙ্গা দিই। ব্যথা পাইতাছি ঋতু, ব্যথা কেন? যদি আরো কিছু পান না তো তা আমার কি? আপনি তো গণক ঠাকুর, বুঝেন নাই? সাহস করতে পারো তুই আমার ধাক্কা মারস? যা বলছি। খাইয়া খাইয়া শরীরটা হইছে কেমন? মুখে মুখে তর্ক শিক্ষা গেছিস গা, মাথা ফাটাই দিছি না? এরপরে বলছি না এমন এমন জায়গা ফাটাই দিব না, টেরও পাবি না, ওরে দেখাইতেও পারবি না। যা। তোমাদের আমাদের আমাদের এইটা করবা? তুমি না ভালো কোনো কিছু করতে পারো না, শাসন করতে পারো? তুই তো মারস, আবার আমিও যদি মারি পর মইরা গেলে গা তোমার কাকা কি টাকা পাঠাবো? দূর হ। মরে গেলে মরে যাবো গা, কি এর আবার এত টেনশন? এই মইরা গেলে তো হুডানি করবি কি দিয়া? টাকাটা পাবা কোথায়? টাকাটা কি আকাশ থেকে ফুটতে আইব? আকাশ থেকে ফুটতে টাকা ডাইবো না। শোনো, তোমার মাথায় আছে না কোনো বুদ্ধি জ্ঞান নাইকা, তুমি তো বুড়ো হইছো বাতাসে, আর তুমি তো বুড়াও না, ইয়াংই আসো। আমার চাচা যদি জিগায় না কমু কি কোন বেড়া লয়ে বাইকে গেছে, এতেও যদি আমার চাচাই বিশ্বাস না করে, তুমি তো এখনো ইয়াং আসো, বুঝো নাই? যৌবন তো ভালোই আছে, তোমার আরেক বেটা দেখা বিয়া দিয়ে দিবি। এই ছেলে খারাপ, কত বড় সাহস! তোরে বিয়া দিন, তোর বিয়ার বয়স হইছে, এদিকে তুই পাকা 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 কথা কস। নির্লজ্জ ছেলে কোন আমকা, কত বড় কথা কয়ে গেল আমার নাকি বিয়া দিব? হ্যাঁ, এই দাঁড়া, তোর খবর আছে আজকে। মিম, ওই মিম, বান্দি যে গেল কইরে? মিম, ওই মিম, কমনে গেল? মিম।
মন্দির যে আমি কোন সময় ডাকতে ডাকতে আমার গলা ফাটা লাগতেছি, আর ও এই জায়গায় বসে নামাজ ফুটাইতেছে, আর নামাজ ফুটানি আমি দেখাইতেছি দাঁড়া। তোরে আমি যে ডাকতেছি তো কানটা যায় নাই? 1 ঘন্টা আগে তো আমি বলতেছিলাম যে আমার হাত পা টিপা যে আমার শরীরটা ব্যথা করতেছে, তুই আর সেই জায়গায় নামাজ পড়তে বসে বসছস। তোর এই কাজটা জরুরি পড়ে গেছে গা, বাদ করতে খাস, হ্যাঁ? থাকস কোন জায়গায়? ভাবি থাকি আমার জামাইয়ের ঘরে, খাই আমার জামাইরটা। এখানে কি তোমার জামাই আছে তোমার সোহাগ করার জন্য? এই, এখানে তোমার জামাই আছে? এখানে আমরা আছি, আমরা যা বলবো তুমি তাই শুনবা। তাই তো করতেছি, আর কি করবেন? অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন, মারতেছেন, ধরতেছেন, খাইতে দেন না। আপনার মেয়ে ওদিনকা শুয়ে রইছি, খুন্তিটা গরম করে নিয়ে রান্নার ভিতরে পুইরা দিল, পিঠের ভিতরে পুইরা দিল, তাও কিছু বললাম না। তুমি কিছু বলো নাই, তুমি চুপ করে থাকো। চুপ করেই তো থাকি, কোনো কথার প্রতিবাদ করি? কারণ প্রতিবাদ করলেই তো আরো ডাবল ডাবল মায়ের খাইতে হয়, এই জন্য তো মুখ বুঝে থাকি, কোনো কথা বলি না। এখন কি করো? এখন যে চুপ 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 করে চোপা লাগাইতেছো, এটা তুমি কি করো? তোমার ছাড়েন, আপনারা এমন ভাবে অত্যাচার করেন, মনে হয় কি আপনারা আর যাই? কি? আমরা আর যাই? আর যাই কারো কথা দেখবি? ঋতু, এই ঋতু, কি হয়েছে আম্মু? বুঝলাম না একটু কি তোমাকে চিলাচিলি জ্বালায় কি একটু ঘুমাইতে পারবো না? আমরা নাকি আরজেলের মতো ওর উপর অত্যাচার করি? ঠিকই তো বলছি, খারাপ কি বলছি? কি বলে? কি বলি তুই? হ্যাঁ কি বলি তুই? আমরা যাই, আমরা যাই, আমরা যাই। আজরাইলে দেখছস কি? আজরাইলে তুই দেখছস কি? তোমরা আজরাইল না কি? প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করতেছো, অন্যায় করতেছো, অপরাধ করতেছো, তোমাদের কি তা মনে হইতাছে না? ও হ্যাঁ, মা, তোমারে আদর্শ হাক দেখাইয়া তোমার এই বাসার মধ্যে রাখছি, এটা অপরাধ, এটা অপরাধ। ঋতু দেখো আমার শরীরটা ভালো না, আমার মাথায় প্রচুর পেন করতেছে, তোমরা দোহাই আল্লাহর আমার গায়ে আর হাত তুলো না। পুরি আল্লাহ আদর করো, তবে শুধু আদর করো, দিন রাত 24 ঘন্টা তারা আদর করো। ধইরা আদর কইরা চুম্মা মাসো মাসো ওসে, হ্যাঁ হইছে? নেকা নেকা কান্না কান্দো, হ্যাঁ নেকা কান্না কান্দো। আমার মারে বলছো কি? আমার মারে বলছো কি? তোমার মায়ের যেটা সত্যি তাই বলছি। যেটা সত্যি, তোরে না অনেক মায়া দয়া দেখাই এই বাসার মধ্যে রাখছিলাম। এই তোমাদের মায়া দয়া? একটা মানুষকে প্রতিনিয়ত না খাইতে দিয়া অত্যাচার করো, লাথি উষ্টা থাপ্পড় মাথা ফাটাই দাও, এটা করো সেটা করো, আর বলো তোমরা আমার উপরে মায়া দেখাইছো। তোমরা হইলে কি জানো, মায়া রাখ খুশি। তোমারে আমি এডি কইছি কারে কইবা? এডি কারে কবা? সোনার মানুষ নয়। তোমার যদি না খাইতে দিতাম তোমার চেহারা এরম হইয়া যেত গা, হুকাইয়া কাঙ্গালে যেত গা। তুমি তো দিন দিন ব্যবসা হইয়া গেছো করো। তোমারে কইছিলাম জোরে এই বাসার মধ্যে রাখার দরকার নাই, গাটটা ধরে বের করে দাও। চিন্তা ভাবনা যদি কাকাই জিগায় না তা চিন্তা ভাবনা করে বলবো কি যে এক বেড়া লয়ে বাইরে গেছে। ঋতু আবার আমার নাম এটাই করা ঠিক আছিল। হ্যাঁ, নাই তো একটা কাজ করা দরকার ছিল। রুমে যখন একা ঘুমায় না, এক বেড়াই না ঘরের ভিতরে ঢুকাই দিয়া ভিডিও করে কাকারে পাড়া দাও দরকার ছিল। মুখ সামলায় কথা বলো। কি মুখ সামনে কথা বলবো? হ্যাঁ, বড় গলা হয়ে গেছে, গলার মধ্যে পাড়া দিয়ে রক্তাই না ছিঁড়ে ফেলাম। ছিরো ছিরো, বাস থেকে বের হচ্ছে যা। কে বাসা থেকে বেরোবে? তুই বের হবি। আমি কেন বাসা থেকে বেরোবো? কি বের হইব? আমরা বের হবো। এই তুই বাসার থেকে বাইরে জায়গা, তারপরে আমার দেওর আইলে যা কর আমরা কমনে যা। হাট। অন্য একটা বেড়া দইরা জায়গা, কারণ আমার তোমার চাচা যদি মনে চায় না তুমি যাই একটা না 10 আমি জমু কেন? তুই একটা বেড়া দইরা আমি তোর ভালো একটা বুদ্ধি দিতেছি। তোমার বুদ্ধি আমার দিতে হবে না। আবার কথা কস তোরে ভালো একটা বুদ্ধি দিছি কি জানো? তুই এক বেড়া দইরা জায়গা, হ্যাঁ আমার চাচা তো অনেকদিন ধরে বিদেশ থাকে, আমার চাচা তো তোর আর মানে 20টা মজা দিতে পারে না। তো যা মুখ সামলায় কথা বলো। এই, তোর এত বড় সাহস, তোর দি 20 দাঁত ভাঙ্গা দেওয়া লাগবে। হাট। কই যাবো? হাট। বের হ। বাহ, বাহ, চমৎকার! খুব সুন্দর সিনেমা দেখলাম। বিদেশে তো এত বছর কামলা দিছি, সিনেমা দেখার সুযোগ পাই নাই। আমার বউ আমার সিনেমা দেখার সুযোগ করে দিছে। ও বিশ্বাস ইয়া। হয়েছে এবার? হ্যাঁ, বিশ্বাস তো করো না আমার কথা। আমি নাকি মিথ্যা কথা বলি, আমার মাথা ফাটা দেখাও তুমি বলছো আমি অভিনয় করি, আর এখন তোমার ভাবি তোমার ভাইস্তি দেখছো
হ্যাঁ, অত্যাচার কাকে বলে, কত এই প্রকার কি কই কি? এগুলা? তোমার নামটা হাসপাতাল নিতে গেছিলাম, পয়রা মাথা ফেটে গেছে গা, আর আমরা টান টান করে হাসপাতাল নিতে গেছিলাম, যাইতেছে না। শোনো চাচা, এতদিন তোমার বউ আঙ্গরে বহুত অত্যাচার করছে, বুঝছো? ওই মুখ বুঝে সহ্য করছি দেখা তোমার বউ পার পেয়ে গেছে গা, নিজের মাথা নিজে ফাড়ায় দোষ দিছে, আমরা মাথা ফাড়াইছি। এর লেগে আমরা মায়ের যে সিদ্ধান্ত নিছি যে তোমার বড় একটা শিক্ষা দেবো, এর লেগে এখন এই কাজ। ডাক্তারখানা নিতে লইছিলাম। হ্যাঁ, মায়ের কথা একরকম, মেয়ের কথা আরেক রকম। আমি যখন এই যে আমি যখন সকালবেলা আসছি না, সকালে? ভোরবেলা আসছি, ভোরবেলায় দেখছো না আমি ঘরের কাজ কাম করতেছি, তুমি মিথ্যা কথা কও কি লিগা? আমার বউ ঘর ঝাড়ু দিতেছে, ভোরবেলা ঘর মুছতেছে, রান্না বান্না করতেছে, তার তার সাথে হাতে হাত মিলায় কাজ করছে। আমরা জিজ্ঞেস করলাম উঠা যাবে না? আমার বলছে 10 টাকা ওঠার আগে বুক থেকে তোমরা উঠো না। তারপর তোমাদের জন্য নাস্তা বানাইছি আমি আর আমার বউ মিলা, দুইজনে মিলা। ও রান্না করছে, আমি কাইটা দিছি। মানে বিদেশ ছিলাম তো, নিজের হাতে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো আমার বউ যখন আমার এসব কথা বলছে আমি না বিশ্বাস করিনি। আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। আমার ভাবি, আমার ভাই মারা যাওয়ার পরে এই সংসারের হাল আমি ধরছি। আমার ভাবি যাতে কোনো কষ্ট না হয়, আমার ভাস্তি আমার মেয়ের মতো, যাতে ওর কোনো কষ্ট না হয়, ওর পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয়, ও যেন বুঝতে না পারে ওর বাপ মারা গেছে দেখা ওর কষ্ট করতেছে। কিন্তু আমি কোনো কষ্ট করতে দেই নাই, ওর বাপের অভাব পূরণ করছি। আর তোমরা কি করছো? আমার বউ দিয়া বাড়ির সমস্ত কাজ করাইছো। 2টা বাড়ির কাজের লোক ছিল, বিদায় করে দিছো। আমার বউর কি এইসব কাপড় পরার কথা? আমার বউর হাতে কি এই চুরি থাকার কথা? 5টা আংটি পাঠাইছি, একটা আংটিও তো নাই। হ্যাঁ, 2 টাকা দামের একটা চেন। আমার বউর জন্য আমি নেকলেস পাঠাইছি, মোটা চেন পাঠাইছি। এই যে নেকলেস, চেন সবই ওনাদের কাছে। আর আমাকে জানো না, প্রতিনিয়ত অত্যাচার তো করতে করতো, ঠিক মতো খাইতেও দিত না, পচা পান্তা বাসি। আর ঘর তো মানে দিনের ভিতরে নাই নিম্নে আমার হাত 6 থেকে 7 বার মুছাইতো, 7 বার ঝাড়ু দেওয়াইতো। আর ওনাদের হাত পার তো কথা বললামই না। দেখো আমার পিছনে কি করছে। থাক, শোনো চাচা, সবকিছু যেহেতু যাই নাই গেছো গা, যা করছে একদম ঠিক করছি, কারণ ওনারে আমাকে পছন্দ না। ঠিক আছে, আমার বউরে যেহেতু পছন্দ না, এত বউ বউ করো কিসের জন্য? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিবা ফকিনি একটা মাইয়ারে, বিয়া দিব তোমার আরেক জায়গায়। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি কি করা যায়। কি করবা? ওই বেটিরে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, দিয়া দিব ডিভোর্স। আমার ভাই মরার আগে আমার বইলা গেছিল, আমার মেয়েরে আমার বউরে কোনোদিন ফালাই দিস না। আমার এই অসুস্থতার একমাত্র কারণ হয়েছে তোর ভাবি। তোর ভাবির জ্বালা যন্ত্রণায় আমি অসুস্থ হয়ে গেছি। আমারে এত প্রেসারে রাখতো, এত প্রেসারে রাখতো, তা বলার মতো না। আমার ভাই টেনশনে আমার ভাই অসুস্থ হইয়া বিছনায় পড়া মারা গেছে শুধু তোমার কারণে। শোনো, ভাইয়ের কাছে যেহেতু কথা দিছি তোমাদের ফালাই দিতে পারবো না, তার মানে ফালাই দিতে পারবো না। মনুষ্যত্ব বোধ আছে আমার। ফালাই দিবা কে? তোমার কি কইছি ফালাই দিতে? কইলাম আমি তুই বেটিরে ডিভোর্স দিয়ে দাও, আমার না তো জামাই নাই এটা। ঠিক বউর আছে? কথা কয় না, আমগো কথা কয়। হ্যাঁ, চুপ থাকো। যেহেতু আমার বউরে তোমরা পছন্দই করো না, তোমার মেয়ে করে না, তোমার আমি মায়ের মতো জানছি, তোমাকে মায়ের মতো জানছি। মায়ের গায়ে কখনো হাত তোলা যায় না। আর তোরে তো বাবার অভাব পূরণ করছি। তুই যাতে কোনোদিন বলতে না পারো আমার বাবা নাই, আমার চাচা কোনোদিন কোনো দায়িত্ব পালন করে নাই, এই জন্য তোর গায়ে হাত তুললাম না। ভালোবাসি তোদের, মায়া করি তোদের। তোদের চেহারাটা যখন মনে পড়তো না প্রবাসে থাকাকালীন, আমি হাড় ভাঙা পরিশ্রম করতাম, 1 গ্লাস পানি খাইতাম না, 3 বেলা খাওয়ার জায়গায় 2 বেলা খাইতাম, মাঝে মধ্যে সকালবেলা নাস্তা করতাম না। ওই দেশে 1 বেলা নাস্তা করতে গেলে বাংলাদেশি টাকায় 5,000 টাকা যায়। আমি নাস্তা করতাম না, তোর কথা মনে করতাম যে তুই আমার মা পড়াশোনা করবে, আমার মা ভালো খাবে, ভালো পড়বে, আমি সব সময় এটা চাইছি। কিন্তু তুই এইভাবে চিন্তা করস নাই। ঠিক আছে, করস নাই। তুই নাহলে পোলাবান মানুষ বুঝলাম, ভাবি তো বুঝের মানুষ, ভাবিও সেটা করে না। ঠিক আছে, আমার বউ নিয়ে আমি আলাদা হয়ে যেতেছি। তোমাদের এইবারে ভাড়া থেকে শুরু করে A to Z মাসে
1,00,000 টাকা করে তোমাদের আমি খরচ দিব। তোমরা দুইজন মানুষ 1,00,000 টাকাতে ভালো চলতে পারবা, ব্যাংকেও টাকা রাখতে পারবা। তোমাদের সর্বোচ্চ 30,000 টাকা খরচ, কিন্তু আমি এটা না 70,000 টাকা বেশি দিব, তা তোমরা ভালো থাকো। আমার বউ আর আমি আলাদা চলে যেতেছি, ওরা আর কষ্ট দিও না, অনেক কষ্ট করছে, আমাদের এখানে রাখার চেষ্টা করো না। চলো। চাচা চাচা শোনো না, ও চাচা আসলে কাজগুলো ঠিক হয় নাই রে। তুমি চুপ থাকো। তুমি সারাদিন খালি আমার কানে কানে বুদ্ধি দিছো। এই আমার সাথে তুই 3 গুণ মারছিস, আমি যদি একটা থাপড় দিছি তুই আরো 4-5টা থাপড় দিছিস। আমি খাবো দিছি, তুমি আমার থামাইতে পারলা না? হ্যাঁ, তুমি আমার থামাইতে পারলা না? তুমি আমার মা না, তুমি কি আমার লগে পারো? এই, চুপ কর। আমার চাচা এখন আমার করে তুই গেছে গা, এখন তুমি চাচারে কেমন না দিবা আমি জানি না। ঢঙ্গি ঢঙ্গি কর 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 করতে থাকে, আমার কথা এখন হুন নাই, হ্যাঁ একবারে পালন করে বয়ে থাকে, আমার কথা হুনেই না। আমি একটা কথা বলে হ্যাঁ আমার 10টা কথা হুনায়। কাজটা মোড়ও ঠিক করি নাই, জাগরটা খাইছি, জাগরটা ফেলছি, জাগের টাকা বিলাসিতা করছি, হ্যাঁ গো লাথি মারছি। কি করা যায়, যেমনি হোক আমার দেওরের আর দেওরের বউ রাত পায়ে ধইরা আনতে হইব। ওর লোক অনেক অন্যায় করছি, ও যদি আমার মাফ না করে আমার আল্লাহ মাফ করবো না। দিন রাত 24 ঘন্টা মায়াটার আমরা যে কি নির্যাতন করছি, আমি যদি একটা দিছি আমার মাইয়া 10টা দিছে, এখন দুজনে মিললেই যাইতে হইব।